আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বলুন তো ভিউয়ার্স, কী নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য? গ্রাম বাংলা শহরের সবারই খুব পছন্দের একটা জিনিস, জি, শাপলা, আমাদের জাতীয় ফুল। এটি শুধু একটা ফুলই নয়, এটা দিয়ে অনেক রকমের রেসিপিও তৈরি করা যায়। সেরকমেরই একটা গ্রামীণ রেসিপি তৈরি করে আজকে দেখাবো, শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না। শাপলা কিভাবে পরিষ্কার করে নিতে হয় কম বেশি আমরা সবাই জানি, তারপরও আপনাদের সামনে ছোট একটু করে দেখালাম। আজকে রান্না করব শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল ঝোল। গ্রাম বাংলা শহরের সবাই কম বেশি এটা পছন্দ করেন। এভাবে টুকরো টুকরো করে শাপলাগুলোকে কুটে নিব। এই তো, এভাবে সুন্দরভাবে সব শাপলাগুলোকে আমি কুটে নিয়েছি। আমার সব শাপলাগুলো কোটা হয়ে গেছে। এখন শাপলাটা রান্না করতে কি কি লাগবে চলুন তৈরি করি। প্রথমেই পেঁয়াজ এবং নারিকেল কুচি পেস্ট করে নিব। শাপলায় আমি 3টে মাছ দিব আমার ইচ্ছে অনুযায়ী, আপনারা চাইলে মাছের পরিমাণ বাড়াতেও পারেন। আমি মাছ 3টাকে আগেই ধুয়ে নিয়েছি। দিলাম সামান্য একটু হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়ি, একটু লবণ, তারপরে অল্প একটু সরিষার তেল দিয়ে ইলিশ মাছটাকে মেখে নিব। ইলিশ মাছটাকে মাত্র 2 মিনিট ভেজে নিব, খুব কড়া করে ভাজতে হবে না। যেই পাতিলি আমি শাপলা রান্না করব সেই পাতিলি ভেজে নিব। দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল এবং সেই সরিষার তেলেই মাছটাকে মাত্র 2 মিনিট উল্টে পুল্টে ভেজে নেব। খেয়াল রাখবেন খুব যেন কড়াকড়ি ভাজা না হয়। 2 মিনিট ভাজা হয়ে গেলে মাছটাকে আমি আলাদা করে উঠিয়ে রাখবো এবং সেই একই তেলে আমি এখানে বাকি মশলাগুলো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ এবং নারিকেল। যেহেতু এখানে ইলিশ মাছ দিচ্ছি, এই জন্য এখানে আমরা রসুন ব্যবহার করি না। জানি না অন্য কোনো জেলার মানুষ ইলিশ মাছে রসুন ব্যবহার করেন কি না। আমরা বরিশালের মানুষ কখনোই ইলিশ মাছের সাথে রসুন ব্যবহার করি না। তাহলে ইলিশ মাছের যে একটা পার্সোনাল যে একটা ঘ্রাণ থাকে, ওই ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। তো এখানে শুধু পেঁয়াজ আর নারিকেলের পেস্ট দিয়েই পুরো রেসিপিটা তৈরি করব। দিয়ে দিব সামান্য একটু হলুদ, দিয়ে দিব পরিমাণ মতো মরিচটা ঝালটা যার যার উপরে ডিপেন্ড করে। এখন এই সামান্য মশলাটুকুকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, উপর থেকে তেল বের হয়ে আসছে। এই অবস্থায় দিয়ে দিব কুটে রাখা শাপলাগুলো। অল্প অল্প করে দিতে হবে। আমি প্রথমে অল্প কিছু দিয়েছি, অর্ধেক পরিমাণে, এবং ওটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। বাকি কুটে রাখা শাপলাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মশলার সাথে মেখে নিব। এই অবস্থায় আপনি আপনার চুলার আঁচটা হাই হিটে রাখবেন এবং এটা মিক্স করে হয়ে গেলে 1 মিনিট বা 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে হাই হিটে ঢেকে রাখবো, কারণ শাপলাটা একটু নরম হয়ে এটা থেকে একটু ঝোল বের হবে। 2 মিনিট পরে দেখুন শাপলাটা নিজে নিজেই অনেকটাই নরম হয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে ঝোল, যতটুকু এটা সেদ্ধ হতে প্রয়োজন। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের ঝোল। দেখতেই পাচ্ছেন এটা গায়ে মাখো মাখো অবস্থায় আছে, তার থেকে আর একটু বেশি পরিমাণে ঝোল। যেহেতু শাপলাটা নরম, খুব বেশি ঝোলের দরকার নেই। এখন হাই হিটে ঢেকে রাখবো মাত্র 1 মিনিট, ঝোলটা বলক ওঠা পর্যন্ত। ঝোলটা সম্পূর্ণরূপে বলক ওঠা শুরু হয়েছে। এই অবস্থায় দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছগুলো। তরকারির ঝোলটা যখন ফুটতে শুরু করেছে, এই অবস্থায় দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ।
এই তো ভিউয়ার্স, হয়ে গেল ইলিশ মাছ দিয়ে শাপলার ঝোল ঝোল তরকারি রান্না। দেখেই অনেক লোভনীয় লাগছে। 5 মিনিট মিডিয়াম হাই হিটে রান্না করে নিব। এই তো হয়ে গেল আমার শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল ঝোল রান্না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।